রামিসার প্রতি যখন অন্যায় করা হয়েছে, অন্যায় করে তারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তার বাপের কাছে যখন জিজ্ঞেস করলো যে আপনি কি চান, আপনার মায়ের সাথে এরকম হয়েছে, তা আপনি কি চান? রামিসার বাবা হাসতে হাসতে কয়, আমি যা চাই এ বাংলাদেশে তা সম্ভব না, এই বাংলাদেশে এটা সম্ভব না, শুধু শুধু ঘাটাঘাটি করে লাভ নেই। আজকে চিল্লাপাল্লা হচ্ছে, মিটিং হচ্ছে, ওই মিটিং হচ্ছে। হ্যাঁ, ঝাঁপায় নুড়ায় সবাই আসতেছে। 2 দিন পরে সব চুপ হয়ে যাবে। বাংলাদেশে কোনো বিচার নাই, আইন আছে কিন্তু বিচার নাই। রামেশার বাবা কেন যে বিচার চালো না, এইটা নিয়ে কতগুলো মুখ্য মুখ্য বিটাবিটি আছে, তারা করছে যে রামিসা হলো তার মাইয়ে, সে বিচার চালো না কেন? আরে মুখ্য, আর কলাম না, বাকিটা ডট ডট দিয়ে দিলাম। ওটা যদি ক্ষতি যায় তাহলে তো আমি স্ট্রাইক খেয়ে যাব। ওই যে রামেশার বাপের মনের মধ্যে যে কি একটা দুঃখ আছে, এই দুঃখ, কথায় আছে, যার ঘা সে ব্যথা বোঝে কিন্তু অন্য কেউ বোঝে না, যার ব্যথা সে বোঝে, সে ছাড়া অন্য কেউ বোঝে না। রামেশার বাপে কিছু কিছু কথা কইছে, ওই যে কয় না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো যে কিছু কিছু কথা কইছে, যারা বুঝেছে তাকে কলজা ছিঁড়ে গেছে, আর যারা বুঝেনি তারা ওইভাবে হাসি ঠাট্টা মেরে গেছে। ঠিক আছে, তো কথা লেগেন, রামেশার মতো হাজার হাজার, 100 কব না, হাজার হাজার, 100 কথা, কিন্তু 100 আমি কলাম না, কারণ প্রতিদিন যে ঘটনা ঘটতেছে এটা তো 100 থেকে বেশি, এই জন্য কইলাম হাজার হাজার শিশুরা নির্যাতিত হচ্ছে, দেখতেছে। হ্যাঁ, দেখতেছে, পুলিশের কাছে ধরাই দিচ্ছে, আইনের আশ্রয় নিচ্ছে। কোনো কাজ হচ্ছে না। একে দরকার ধৈরে পিটায়ে মাইরে দুনিয়া থেকে বের করে দেওয়া উচিত। কথায় আছে না, ফাটাকেষ্ট একটা মুভি দেখিলাম, পাবলিকের মায়ের দুনিয়ার মায়ের। ঠিক আছে, পাবলিকে যদি এই আছে, হ্যাঁ, আইনের কাছে না দিয়ে এগে ঠ্যাং উল্টোভাবে ঝুলোই দিয়ে যেটা দিয়ে কাজ করেছে ওদের সাথে ইট বাইন্ধে দিতে হবে, ইট বাইন্ধে দিয়ে পাশার পরে বাড়ি দিতে হবে, জম্মের বাড়ি। হ্যাঁ, একটা মুভি দেখিলাম, একটা ছবি দেখিলাম। তো ছবিটার ভিতরে বাবা হচ্ছে সায়েন্টিস্ট। হুম, তো তার একমাত্র মায়েরে ধর্ষণ করে মারে ফেলায়। তারপর সেই বাবা সেই ধর্ষণকারীদের ধরে নিয়ে আসে, ধরে নিয়ে আসার পরে তারে সার্জারি করে মায়ে বানায়। মায়ে বানানোর পরে তার সাথে, তার মায়ের সাথে যে কাজ করছে, ওই সেই সামরার সাথে যারে মায়ে বানায় ফেলাইছে সার্জারি করে, তার সাথে ঠিক সেরকম ঘটনা ঘটাচ্ছে। সে এখন ছবিটা দেখে আসলে এইরকম যদি বাংলাদেশে হইতো, যদি বাংলাদেশে যদি কোনো সাজা থাকতো, তাহলে মানুষ ভয় পাইতো। করোনা ভাইরাস যে সময় আসলো প্রথম প্রথম, সবাই কিন্তু ভয় পাইছে। করোনা ভাইরাস, কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু তবুও মনের ভিতর ভয় ছিল যে এই ভাইরাস যদি একবার ধরে তাহলে কিন্তু শেষ, অ্যাক্সেস শেষ। তো বাংলাদেশে